শ্রীকৃষ্ণের যত খেলা যত সর্বোত্তম নরলীলা শ্রীকৃষ্ণ সর্বমানব শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা নররূপ তা সর্বরূপ গোপবেশ রেণুকর নবকৈশ্বর নটবর শ্রীকৃষ্ণের হইয়া মানব রূপে অনুরূপ অনাদি আদি গোবিন্দ তোমা প্রভাতে উঠিয়া আজ গোপাল বলছে মাগো আমার বড় ক্ষুধা লেগেছে মা, তুমি আমাকে কিছু খেতে দাও। মাতা যশোদী বলছেন মা আজ যখন প্রভাতে উঠেছেন গোপাল তখন বলছো মা আমার না খুব জোরে ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। তখন মাতা যশোমতী বলে ওরে গোপাল আমার গৃহেতে কত কাজ কর্ম করে যাচ্ছে বাবা, আগে আমি গৃহের কাজ কর্মগুলো সেরে নিই, তারপরে তোমার বাবা আমি নবনী খেতে দেবো। আজ যখন প্রভাতে উঠলেন গোপাল মাতা যশোমতী কি বলছেন প্রভাতে উঠিয়া গোপাল মাতা যশোমতী নবনী লইয়া করে ও প্রভাতে উঠিয়া গোপাল মায়ের স্বাধীন ধোদি ভাতে উঠিয়া গোপাল সারি অঞ্চল ধরে ও প্রভাতে উঠিয়া স্বাধীন ও গণ নিদেন বলে গোপাল কি বলছেন তখন মা বলে দেমা আমার ননি দেমা বলে দাও মায় আমার ননি দাও 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 আমার ননি দাও মা দাও দাও আমার ননি দাও মা খুদার জ্বালাই যত গলে দাও দাও মায় আমার ননি দাও মা খুদার জ্বালাই যত গলে দাও দাও আমার ননি দাও মাধব
বলছি ও মা, আজ মা প্রভাতে উঠে গোপাল বলছে, মা গো আমার যে ক্ষুধার জ্বালায় জঠর জ্বলছে, আমি আর রইতে পারি না মা, আমাকে দাও, কিছু খেতে দাও মা। মাতা যশোমতী বলছিল, মা গোপাল, ও গোপাল, আমি শুনেছি তুই নাকি ভালো নৃত্য করতে পারিস, বৃন্দাবনে গিয়ে তুই রাখালের মাঝে নৃত্য করিস। তার যশোমতী বলছেন, মা গোপাল, তুই যদি বাবা আমার আঙিনার মধ্যে নৃত্য করিতে পারিস বাবা, তাহলে তোর কর পূরণ করে আমি নবনী খেতে দেবো। গোপাল মনে মনে ভাবছেন, মা আমি যদি মায়ের আঙিনার মধ্যে নৃত্য করিতে পারি মা, তাহলে আমাকে কর পূরণ করে নবনী খেতে দেবে। তো গোপাল মনে মনে ভাবছে, আজ যে আমার মার অহংকার হয়েছে মা, আজ আমি আমার মায়ের অহংকারটা ভাঙবো। তো আজ মা যশোমতী মা করে করে তালি দিচ্ছে, আর আঙিনার মধ্যে গোপাল আমার নৃত্য করেছে। কেমন ভাবে নৃত্য করছেন মা? জরা তাতয়ে নাচে নন্দ দুলা, রাঙা চরণে বাজে মঞ্জুরতা। মাথায় ময়ূরের পাখা নাচে তালে তালে, কত নাচে আগে পড়ে রাধারে দাঁড়িয়ে ধরে, কত নাচে আগে পড়ে রাধারে দাঁড়িয়ে ধরে, সতীরা নৃত্য করে নাচন নাচাও, তাতই নাচে নন্দ দুলা, রঙ চরণে বাজে মঞ্জুরতা, বাজে তাতই নাচে নন্দ দুলা, বাজে নতিরা বাজে মন্দিরতা। কৃষ্ণ নাচে নাদা নাচে নাচে গোপীগণ, কতটাই সবাই নাচে সারাটি ভুবন, কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ, পশুপাখি সবাই নাচে সারাটি ভুবন, কত না সোহাগে ভরে রাধার দাঁড়িয়ে ঘরে, কত না সোহাগে ভরে রাধার দাঁড়িয়ে ঘরে, সতীরা নৃত্য করে নদন নাচাও, তাতই নাচে নন্দ দুলা, রঙ চরণে বাজে মঞ্জুরতা, বাজে তাতই নাচে নন্দ দুলা, হৃদয়ে মন্দিরতা, তাতই নাচে নন্দ দুলা, রঙ চরণে বাজে মঞ্জুরতা, তাতই নাচে নন্দ দুলা, রঙ চরণে বাজে মঞ্জুরতা, তাতই নাচে নন্দ দুলা, রঙ চরণে বাজে মঞ্জুরতা। তো বাবা যখন গোপাল মায়ের আঙিনায় নৃত্য করেছে, তখন ব্রজবাসীরা ছুটে ছুটে এসে দেখছে যে নন্দ লালের পুত্র গোপাল আবার নৃত্য করছে।
নন্দ মহারাজের। তো আজ বাবা আঙিনার মধ্যে যখন নৃত্য করেছেন গোপাল বাবা, তখন ব্রজবাসীরাও ছুটে ছুটে আসছেন গোপালের নৃত্য দেখতে। তখন নৃত্য করেছে, তখন যশোমতী বলছে, ওরে ব্রজবাসী তোরা দাঁড়িয়ে থাকিস না, তোরাও পরে পরে তালি দে, দেখ দেখ আমার গোপাল কত সুন্দর নৃত্য করেছে। কি বলছেন মা? একেবারে নাজে রে যাদু মনি, একবার নজরে জাদু মনি, একেবারে নাজে রে যাদু মনি, একবার নজরে জাদু মনি, নাচি লেখা ইতে দেব চির স্মরণী। এবারে নাচি লেখা ইতে দেব চির শরণী, আর নাচি লেখা ইতে দেব চির স্মরণী। এবারে নাচি লেখা ইতে দেব চির শরণী, একবার নজরে জাদু মনি, একবার নজরে জাদু মনি, একবার নজরে জাদু মনি। বলছি ওরে জাদুয়ারে, তুই আমার আঙিনার মধ্যে নৃত্য করি, তোর আমি করে পূরণ করে নবনী দেবো। তো আজ বাবা ব্রজবাসীরা করে করে তালি দিচ্ছে, মা যশোমতীও করে করে তালি দিচ্ছে, সবাই করে করে তালি দিচ্ছে। আর এদিকে গোপাল আবার নৃত্য করেছে, বলে নাচি লেখা ইতে দেব জাদুয়ারে। এবারে নাচি লেখা ইতে দেব জাদুয়ারে, আরে নাচি লেখা ইতে দেব জাদুয়ারে। এবারে নাচি লেখা ইতে দেব জাদুয়ারে, জগতের চির স্মরণী, শরণী, হাতে মোহন ভেনু, হাতে মোহন মেরু, জগতের হাতে মোহন ভেনু, হাতে মোহন মেরু, জগতের চির স্মরণী। চির শরণী, একবার নজরে জাদু মনি, একবার নজরে জাদু মনি। হে গোপাল, আজ যখন নৃত্য সমাধান করে মাতা যশোমতীর কাছে গোপালে গিয়ে বলছে, ও মা, মাগো দাও মা দাও, আবার নবনী দাও। তোমা আজকের মা যশোমতী নবনী আনলেন, এক ভাণ্ড গোপালের করে দিলে, দুই ভাণ্ড করে দিলে, তিন ভাণ্ড করে দিলে, কিন্তু মা গোপালের কর পূরণ হলো না। আজ যে মা গোপালের কর যশোমতী পূর্ণ করতে পারলো না, আজ বলছেন যশোমতী আমার জাদুয়ারে, আমার নীলমণি রে, আজ করে পূর্ণ তো হলো না বাবা। তা কি করলেন? আজ এয়ানকালে শ্রীরাম এসে বললে, আজ যখন গোপাল মায়ের কোলে বসেছিল, তখন শ্রীরাম এসে কি বলছে? আরে বসিয়া মায়ের কোলে ননিতে দেখেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননিতে দেখেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননিতে দেখেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননিতে দেখেতে দোলে। আজ যখন বসে বসে মা নবরী খাচ্ছে, তখন সীতা মাইলো নিতে, তাই গোপালে বলেছে, শ্রীরাম বলছে নাকি, বসিয়া মায়ের কোলে ননিতে দেখেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননিতে দেখেতে দোলে, এয়ানকালে শ্রীরাম আইলো নিতে, এয়ানকালে
সীতা মাইল নিতে কালে সীতা মাইল নিতে কালে সীতা মাইল নিতে কালে সীতা মাইল নিতে আজ যখন আমার মায়ের কোলে বসে আছেন গোপাল তখন শ্রীরামকে কি বলছেন মা শ্রীরাম যাইয়া কহে কি বলছিল বাবা শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দন সীতা মজা ইয়া নন্দের নন্দন আমারে বুঝিতে না পারি কানাই তুহার মন কোনা ও বুঝিতে না পারি কানাই তোমার অন্তরা আরে বুঝিতে না পারি কানাই তুহার মন কোনা বা বুঝিতে না পারি শ্রীরাম বলছেন বাবা কে বোঝে তোর রীতি নীতি কে বোঝে তোর রীতি নীতি কে বোঝে তোর রীতি নীতি ওরে কে বোঝে তোর রীতি নীতি আজ যখন মা শ্রীরাম এসে কইছে তখন বলছে ওরে কানাই দেখ দেখ কানাই দেখ আজ গগনে কত বেলা হলো আজ গগনে কত বেলা হলো দেখ তুই কি গোষ্ঠে যাবি না তখন শ্রীরাম কি বলছেন যেন মা তুই এই না ঘরে বসি মাঠে না যাইয়া পা ওদের নাই রে কানাই রে কানাই রে ও ভাই কানা তুই নইলা ঘরে বসি মাঠে যাই না তুরাইলা ঘরে বসি মাঠে না যাইয়া পা ও তো নইলা ঘরে বসি ঘরে যাই না পা আবার এই উদ্যমকা হইয়া বেড়ায় যত কোরা কাজ উলো মত হইয়া বেড়ায় রাতে কোদা খায় উদ্যমকা হইয়া বেড়ায় যত কোরা কাজ উলো মত হইয়া বেড়ায় রাতে কোদা তাই শ্রীরাম বলছে বাবা তারা যেতে চাই না ভ্রমণ বলি
গহন বনে ওরে ও ভাই প্রাণ কানা যেতে চায় না গহন বনে ওরে ও ভাই প্রাণ কানা যেতে চায় না গহন বনে ওরে ও ভাই প্রাণ কানা তারা যেতে চায় না গহন বনে। ভক্ত মন্ডলী মা, আজ যে উদ্যমক হয়েছেন রাখালগড়, তখন শ্রীরাম বলছে, ওরে শ্রীরাম, গোবিন্দকে বলছে, কানাই তোর যে পথ পানে গাভীগণ চেয়ে থাকে, দেখ দেখ গগনে কত বেলা হলো, তুই কি গোষ্ঠে যাবি না? তোর পথপানে যে চেয়ে বসে রয়েছে গাভীগণ, শ্যামলী, লালি, পিয়ালি, সবাই যে মা, সবাই বসে রয়েছে। কানাই আজ কি করছে না মায়ের কোলে বসে বসে নবনী খাচ্ছে। তখন বলছে যশোমতী, তখন কানাই শ্রীরামকে বলেছে, ভাগ্যবতী যশোমতী, ত্রিভুবনের যশোমতী। আজ যখন মার বড়াই করছেন ভাই কানাই, তখন বলেছে, আজ তখন শ্রীরাম বলছে, আমি জানি তো তোর মায়ের গুণ কত প্রেম, কত প্রেমে দিয়েছিল। তো আজ যখন মা ঊর্ধ্বমুখ যখন রাখালগণ ধেয়ে যাচ্ছে, তখন গাভীগণ কতক্ষণে চেয়ে থাকে। তো আজ গাভীগণ গোবিন্দের জন্য নয়নে জলে ভাসাচ্ছে। আজ গাভীগণ কথা বলতে পারে না, কিন্তু মা কথা বুঝতে পারে। ইহা জগতের কথা, ইয়া ধন সম্পদ সব আমরা জানি, কিন্তু গাভীগণের কথা আমরা বুঝতে পারি না। কিন্তু আমাদের প্রাণ গোবিন্দ বুঝতে পারে। তা আজ গাভীগণ কানাইয়ের জন্য নয়নে জলে ভাসাচ্ছে। তাদের নয়নে জলে তাদের নয়ন জলে নয়নে জলে ভাসিছে নয়নে জলে তাদের নয়ন জলে ভাসিছে তোর পথ পানে
পথবানে চেয়ে থাকে রে তোরা নয়ন জলে ভাসিছে তাদের পথ মানে জলে ভাসিছে আরে পথ পানে জলে ভাসিছে পথ পানে জলে ভাসিছে পথ পানে থাকে নয়ন জলে ভাসিছে পথে তদনয় জলে ভাসিছে পথ নয়ন জলে ভাসিছে 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 নয়ন জলে ভাসি হাকানাই প্রাণ কানাই বলে নয়ন জলে ভাসিছে হাকানাই প্রাণ কানাই বলে নয়ন জলে ভাসি হাকানাই বলে নয়ন জলে ভাসি হাকানাই প্রাণ কানাই বলে নয়ন জলে নয়ন জলে ভাইছে নয়ন জলে ভাসাইছে নয়ন জলে ভাসাইছে নয়ন জলে ভাসাই নয়ন জলে ভাসাই নয়ন জলে ভাসাই তারা নয়ন জলে ভাসাইছে তোমা আজ গাবিগণ গোবিন্দের পথ পানে চেয়ে থাকলো। তো আজ মা যখন গোবিন্দ পথ পানে চেয়ে আছে গাবিগণ গোবিন্দের জন্য,
তো আজ মা যখন গোবিন্দে পথপানে চেয়ে থাকলে ধবলি শ্যামলি লালি পিয়ালি, তো ভক্তমন্ডলী মা আজ যখন ভগবান শ্রীকৃষ্ণ, ভালো করে শুনবেন, রাষ্ট্রবাই ছিলেন, তা অর্জুনকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, অর্জুন বলছেন বলুন প্রভু, আপনি কিছু বলবেন? আপনি কিছু বলবেন? বলছেন হ্যাঁ অর্জুন, আমি তোমাকে কিছু বলতে চাই। না কি প্রভু? অর্জুন বলছে মা, না প্রভু, রাজসভায় যে এত লোকজন রয়েছে, এদেরকে বাদ দিয়ে আমাকে জিজ্ঞাসা করবে? ভগবান বলছে যে অর্জুন, আমি শুনেছি তুমি খুব পণ্ডিত, তা আমি ঠিক করেছি যে প্রশ্নটা তোমাকেই জিজ্ঞাসা করব। তো অর্জুন বলছেন বলুন প্রভু, কি প্রশ্ন জিজ্ঞাসা করবেন? আর ভগবান বলছেন অর্জুন বলো তো অর্জুন, পৃথিবীতে সবচেয়ে বড় বস্তু বলো অর্জুন, বলো পৃথিবীতে সবচেয়ে বড় বস্তু কি? অর্জুন মনে মনে ভাবছেন মা, যে আমি যতটুকু ভেবেছি বুঝেছি প্রভু, পৃথিবীতে সবচেয়ে বড় বস্তু হলো এই মাটি। অর্জুন বলছে প্রভু উত্তরটা ঠিক হলো তো? প্রভু হেসে হেসে বলছেন অর্জুন, আমি ভেবেছিলাম তুমি খুব পণ্ডিত, খুব বুদ্ধিমান, না আমি জানতে পারলাম যে তুমি খুব নির্জল বোকা। বলে কেন প্রভু? অর্জুন বলছেন কেন প্রভু, আমার উত্তরটা কি ঠিক হলো না? বলছে না না অর্জুন, তোমার উত্তরটা ঠিক হলো না। তোমা ভগবান বলছেন অর্জুন, পৃথিবীতে 1 ভাগ স্থল আর 3 ভাগ জল। ভগবান বলছেন পৃথিবীতে সবচেয়ে বড় বস্তু হলো এই জল। তো মা আজ যে বললো 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাহলে কোনটা বড় হলো? জলটা না? তো অর্জুন বলছেন প্রভু আমি ভেবেছিলাম আমি বলবো যে পৃথিবীতে সবচেয়ে বড় বস্তু হলো এই জল। প্রভু বললেন বললেন না কেন? তখন বলছেন আপনি বললেন বলে আমি বললাম। তখন অর্জুন বলছেন প্রভু আপনি যখন বলছেন পৃথিবীতে সবচেয়ে বড় বস্তু হলো এই জল, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বড় বস্তু হলো আমাদের এই জল। কি প্রভু এইবার আমার উত্তরটা ঠিক হলো তো? ভগবান বলছে না না অর্জুন, তোমার প্রশ্নটা ঠিক হলো না। বলে কেন প্রভু? আচ্ছা অর্জুন তুমি আকাশের দিকে লক্ষ্য করো তো, আকাশে কি আছে মা? আকাশে কি আছে? তারা, নক্ষত্র, ধ্রুব তারা যেরকমই রয়েছে, সূর্য, চাঁদ। যদি এই এত বড় আকাশটা যদি মনি ঋষিকে ধরে রাখতে পারে, ওই তারা ঋষি মনি ঋষিগুলোরা কারা? না ওরা মনি ঋষি। না মনি কাকে বলে আর ঋষি কাকে বলে? আমি বড় বড় গোপ রাখলাম, বড় বড় দাড়ি রাখলাম, আমি মনি হয়ে গেলাম?
কত জন্ম করে বাবা, কত মুনি ঋষিরা তপস্যা করে ভগবানকেও পায় না। আমি বড় বড় গোপ রাখলাম, বড় বড় গাড়ি রাখলাম, আমি মুনি হয়ে গেলাম, ঋষি হয়ে গেলাম। মুনি কাকে বলে না? মুনি এদেরকে বলা হয় সব সময় ভগবানের চিন্তা, হৃদয়ে ঈশ্বরের চিন্তা, সব সময় ভগবানের চিন্তা করে, এদেরকে বলে মুনি। যদি কোনো বাজারে ঘাটে যাই মামা, সব সময় দেখে ভগবানের নাম করছে, ভগবানের কথা ভাবছে, এদেরকে বলা হয় মুনি। ঋষি কাকে বলে? ঋষি এদেরকে বলে মা না সামনে সামনে হরে কৃষ্ণ 32 অক্ষর নাম দেখতে পায়, মহামন্ত্র নাম সামনাসামনি দেখতে পায়, এদেরকে বলে মুনি ঋষি। তাহলে বলো অর্জুন, এই যে মুনি ঋষি মা সর্বদাই সর্ব অক্ষরে 16 অক্ষরে 32 না যদি সর্বদাই দেখতে পাই মা, তাহলে এদের কি বলা হয়? মুনি ঋষি। সবাই মিলে একটু হরে কৃষ্ণ নাম করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 নিতাই গৌর হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তোমা যদি বা এই এত বড় আকাশে যে এত কোন মুনি ঋষিগণ ধরে রাখতে পারে, তাহলে এই আকাশটা কত বড় বলো তো অর্জুন? অর্জুন বলছে প্রভু আমি তো এটা ভেবে দেখি, তোমার যে আকাশে যে তারা নক্ষত্রগুলো রয়েছে ওরা এক একটা মুনি ঋষিগণ। এত বড় আকাশে যদি বা এত মুনি ঋষিগণকে ধরে রাখতে পারে অর্জুন, তাহলে এই আকাশটা কত বড়। তখন বলছে আমি তো ভেবে দেখিনি প্রভু। আপনি যখন বলছেন প্রভু পৃথিবীতে সবচেয়ে বড় বস্তু হলো এই আকাশ, যখন বাবা এই বললে তখন অর্জুন বলছেন প্রভু এইবারে আমার উত্তরটা ঠিক হলো তো? এইবারে তো আপনি আমার প্রশ্নটা কাটতে পারবেন না।
তখন মৃগমুখী হেসে বলেন প্রভু যে অর্জুন তোমার এই উত্তরটাও ঠিক হলো না। তখন অর্জুন বলছে মা যে প্রভু তুমি এক একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করছো আমাকে আর এক একটা করে কাটছো, তুমি শেষ পরিণতিটা বলো। তখন প্রভু বলছে অর্জুন